শোনো, তুমি কি কখনো এমন অনুভব করেছো তুমি কাউকে এতটাই ভালোবেসেছো, এতটাই গুরুত্ব দিয়েছো যে ধীরে ধীরে তুমি নিজের গুরুত্বটাই হারিয়ে ফেলেছো? প্রথমে সে তোমাকে খুব গুরুত্ব দিত, তোমার খোঁজ নিত, তোমার প্রতিটা কথায় মন দিত। কিন্তু আজ আজ তুমি অপেক্ষা করো আর সে ব্যস্ত থাকে। তুমি কাঁদো আর সে উদাসীন থাকে। কখনো ভেবে দেখেছো হঠাৎ করে সবকিছু বদলে গেল কেন? তুমি কি সত্যি তাকে হারাচ্ছ, নাকি তুমি অজান্তে নিজের শক্তিটা তার হাতে তুলে দিচ্ছ? সবচেয়ে বড় সত্যিটা কি জানো? ভালোবাসা যত গভীর হয়, ততই মানুষটা তোমাকে ধরে নেয়। তুমি তো আছোই। আর ঠিক এখান থেকে শুরু হয় সেই অদৃশ্য খেলা, যেখানে তুমি ভালোবেসে নিজেকে দাও আর সে ধীরে ধীরে তোমাকে নিয়ন্ত্রণ করতে শুরু করে। আজ আমি তোমাকে এমন কিছু বলবো যা কোনো বইয়ে লেখা নেই, যা কেউ তোমাকে স্পষ্ট করে কখনো বলেনি। কিন্তু এই একটা জিনিস বুঝে গেলে তুমি আর কখনো কারো হাতে নিজের মূল্য হারাবে না। আজ থেকে, হ্যাঁ, আজ থেকেই তোমাকে হৃদয় দরজা বন্ধ করে মনের খেলা শুরু করতে হবে। একজন পুরুষকে নিয়ন্ত্রণ করার সবচেয়ে বড় অস্ত্র হলো নিজের অনুভূতির উপর নিয়ন্ত্রণ রাখা। তুমি তোমার আবেগকে এতটাই তার উপর নির্ভরশীল করে ফেলেছো যে সে তোমাকে হালকাভাবে নিতে শুরু করেছে। তার মনে হয় সে যেমনই আচরণ করুক না কেন, তুমি কেঁদে বা কষ্ট পেয়ে আবার তার কাছেই ফিরে আসবে। আজ থেকেই এই আসক্তি তোমাকে কাটাতে শুরু করতে হবে। তোমার চোখের জল, তোমার কষ্ট, তাকে বোঝানোর চেষ্টা, এসব তার অহংকারকে আরো বড় করে। যখন কোনো পুরুষ তোমাকে কষ্ট দেয় আর তুমি তার সামনে কাঁদো, তখন সে মনে করে তার ক্ষমতা অনেকটাই বেশি। তাই আজ থেকে কান্না আর অনুরোধ করা পুরোপুরি বন্ধ করে দাও। তুমি নিজের প্রতিটি সিদ্ধান্ত নিজের ব্রেন দিয়ে নাও। যখন তুমি পাথরের মতো শান্ত হয়ে যাবে, যখন তোমার মুখে কোনো কষ্টের ছাপ থাকবে না, তখন তার সব মানসিক খেলা শেষ হয়ে যাবে। সে বুঝতেই পারবে না যে নারীটা আগে তার পেছনে ঘুরঘুর করত, সে হঠাৎ এত ঠান্ডা হয়ে গেল কিভাবে। এই নীরবতাই তাকে তোমার দিকে টানবে। এরপর আসে ফিরে না তাকানোর শক্তি। একজন পুরুষ তখনই তোমাকে নিজের ইচ্ছে মতো চালায় যখন সে নিশ্চিত থাকে যে তুমি কখনো তাকে ছেড়ে যাবে না। তাকে এই বিশ্বাস থেকে বের করে আনো। নিজের ভেতরের এমন সাহস তৈরি করো যাতে সে যদি তোমাকে সম্মান না করে, তুমি সে পথ ছেড়ে এগিয়ে যেতে পারো আর কখনো পেছনে ফিরে না তাকাও। যখন তোমার মধ্যে এই নির্ভীক মনোভাব তৈরি হবে যে তুমি তাকে ছাড়া বাঁচতে পারো, তখন সে তোমার মূল্য বুঝবে। একজন পুরুষ কখনো সে নারীকে সম্মান করে না যে সব সময় তার পায়ের কাছে পড়ে থাকে। সে সেই নারীর সামনে মাথা নত করে যে তাকে প্রত্যাখ্যান করার সাহস রাখে। তাই নিজের মধ্যে এমন শক্তি জাগাও যাতে সে বুঝতে পারে সে যদি সীমা অতিক্রম করে, তুমি চিরতরে তার নাগালের বাইরে চলে যেতে পারো। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, তুমি তার ভুলের জন্য তাকে পুরস্কার দিচ্ছ। সে তোমার সাথে খারাপ আচরণ করলে, সময় না দিলে, তুমি কিছুক্ষণ রাগ করো, তারপর আবার নিচে গিয়ে তাকে ভালোবাসা দেখাও, তার যত্ন নাও। এতে সে শিখে যায়, যাই করুক না কেন, শেষে সে তোমার ভালোবাসা পাবে। আজ থেকে এই অভ্যাস বন্ধ করো। সে খারাপ আচরণ করলে তাকে শুধু নীরবতা দাও, তাকে অনুভব করতে দাও যে তার ভুলের ফল হলো তোমার দূরত্ব। যতক্ষণ না সে নিজের ভুল ঠিক করছে, ততক্ষণ তাকে তোমার হাসিটুকুও দিও না। আরেকটা গুরুত্বপূর্ণ নিয়ম হলো, কথাই নয়, কাজে বোঝাও। তুমি যতই তাকে বোঝানোর চেষ্টা করো, একজন পুরুষ কথার চেয়ে আচরণ বেশি বোঝে। সে যেমন আচরণ করে তেমনই আচরণ তার সাথে করো। যদি সে দেরিতে উত্তর দেয়, তুমিও অপেক্ষা করাও। যদি সে তোমার প্রয়োজনকে অবহেলা করে, তুমিও তার জন্য দৌড়ানো বন্ধ করো। তখন সে নিজের আচরণের স্বাদ পাবে এবং বুঝতে পারবে তার ভুলটা কোথায় ছিল। আর একটা বড় ভুল, প্রতিটি বিষয়ে নিজেকে ব্যাখ্যা দেওয়া বন্ধ করো। তুমি কি কোনো অপরাধী যে বারবার নিজেকে প্রমাণ করতে হবে? তুমি কি করছো, কার সাথে কথা বলছো, এসবের জবাব দেওয়া বন্ধ করো। এতে তুমি অজান্তে তাকে তোমার উপর নিয়ন্ত্রণের অধিকার দাও। নিজেকে নিজের জীবনের রানী বানাও। একজন রানী কখনো নিজের কাজের জন্য ব্যাখ্যা দেয় না। আর মনে রেখো, ভালোবাসা কখনো সম্মান ছাড়া টিকে না। যেখানে সম্মান নেই, সেখানে ভালোবাসা নয়।
শুধু শোষণ থাকে। তাই নিজের সম্মানকে সবার উপরে রাখো। এমন সীমা তৈরি করো যা কেউ অতিক্রম করতে না পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ, নিজের উপর কাজ করো। নিজের ভালোবাসা, নিজের উন্নতি, নিজের লক্ষ্য, এগুলোর দিকে মন দাও। যখন তুমি নিজেকে ভালোবাসতে শুরু করবে, নিজের জীবনকে উন্নত করবে, তখন তুমি ভেতর থেকে উজ্জ্বল হয়ে উঠবে। যখন সে দেখবে তুমি তার উপর নির্ভরশীল নও, বরং নিজের জীবনে সুখী, তখন সেই তোমার দিকে ফিরে আসবে। তোমার আসল শক্তি তোমার নিজের উন্নতির মধ্যে লুকিয়ে আছে। নিজেকে এতটাই শক্তিশালী বানাও যাতে তোমার আলোতেই সে মুগ্ধ হয়ে যায়। শেষে একটা কথাই বলবো, নিজেকে কখনো দুর্বল ভেবো না। নিজের মূল্য বুঝতে শেখো। যখন তুমি নিজেকে সম্মান করবে, তখনই পুরো পৃথিবী এবং সেই মানুষটাও তোমার সম্মান করতে বাধ্য হবে। উঠে দাঁড়াও, নিজের মনের শক্তিকে চেনো, আর নিজের জীবন নিজের মতো করে গড়ে তোলো। আর একটা গুরুত্বপূর্ণ কথা, আর এইভাবে নিজেকে প্রতিদিন একটু একটু করে উন্নতি করার জন্য হেলদি মোটিভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করো। ভালো থাকবে।